সুপ্রভাত বন্ধুরা, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন পরিবারের সদস্যদের আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালবেলায় আজকে মর্নিংয়ে উঠেই আমি ব্লগ শুরু করিনি, কারণ কি বলো তো, ভাবলাম আজকে একটা বছরের প্রথম দিন, সেখানে মানে কাজকর্ম দেখাবো, সেটা ঠিক ভালো লাগলো না, বাসি কাজকর্ম। তাই একবারে সকালবেলায় শুরু করলাম, স্নান টান করে মঙ্গল প্রদীপ জানালাম সকলের মঙ্গলের জন্য। থেকে ব্লগটা দেখছো, আমার এই ব্লগটা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে কি বলবো, যারা আমাকে ভালোবেসে দেখছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা এমনি দেখছো তাদেরকেও ধন্যবাদ। কিন্তু সবাই তো দেখছো, এটাই বড় কথা, যে তোমরা আমার ব্লগটা দেখছো, আমার ভিডিও দেখছো, তার জন্য আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আর সত্যি কথা বলতে কি বলবো, আজকে তো রান্না করেছি, মানে সবারই ঘরে, শুধু আমার বাড়িতে নয়, তো সবারই ঘরেই আজকে রান্না হবে। জানা কথা যে যার ঘরে যেমন, কারো ঘরে মটন, কারো ঘরে চিকেন, যার ঘরে যেমন হবে। তো আমি শুধু মানে একটুখানি মটনই করেছিলাম, শুধু মটনের ঝোল করেছি আর ভাত করেছি, আর বিশেষ কিচ্ছু করিনি আজকে। কারণ এক গাদা সবজিও, কারণ বাজার যায়নি, সবচেয়ে বড় কথা কি, বাজারে কিচ্ছু আনতে যায়নি। কারণ কি জানো তো তোমরা, যে আমি কালকে বেরিয়ে পড়বো, তার জন্য সবজি বাজার করে এনে সেইগুলো নষ্ট হবে, সেরকম তো দরকার নেই। ওই জন্যই আমি আজকে আর সবজি বাজার কিছু করতে যাইনি। তো যা ছিল শুধু ওই যে মানে মটনটা নিয়ে আসা করেছি, বাস মটনটা এনেছে, আর মটনের ঝোল আর ভাত, এইটুকুই করেছি রান্না। তারপর তো স্নান পুজো এইসব কিছুই করলাম। তো চলো আজকে মানে কি বলবো, অনেকটাই কাজ আছে এখনও অবধি, সত্যি কথা বলতে গুছানো হয়নি অনেক, মানে শুধু জামা কাপড়গুলো টুকটাক গুছিয়েছি, আর বাকিগুলো গুছাতে হবে। অনেক কিছুই পড়ে আছে, সব কিছুই যে ছদরানো হয়ে পড়ে রয়েছে, তো ওগুলো গুছাবো বলেই, মানে টলিতে নেবো বলেই সেই জন্যই রেখেছি সামনে। ভুলে যাব, মানে যখন যেটা মনে করছে কাজ করতে করতে সেটাই এনে রাখছি। কারণ বাইরে যাওয়া মানে বলো তো কি, সব কিছু একদম ওষুধপত্র থেকে শুরু করে সব কিছু একটু নিয়ে যাওয়া, কারণ এখন গরমকাল, এটা একটা ব্যাপার। যেন গরমেতে বাইরে যাওয়া মানেই তো, মানে কি বলবো, সব কিছু আমার একটু ওআরএস থেকে নুন চিনি সব কিছু আমি ভাবলাম নিয়ে যাই, কারণ আমরা ঘরোয়া, তো এটাই একটা ব্যাপার। সবসময় পরিস্থিতি যে কোথায় কীরকমভাবে পড়বো, তো সেখান থেকে যে সব কিছুই মানে টেনে যেতে যেতে বলো, যে কোনো একটা সব পরিস্থিতিতে, তো সেই যে সব কিছুর জন্য আমরা তৈরি থাকতে হয় আমাদেরকে, কারণ আমরা মা হয়েছি, যাই হোক ঘরের গিন্নি হয়ে গেছি এখন। তো সেই জন্যই আমাদের সন্তানদের কথা চিন্তা করতে হয়, বা আর আমার সাথে তো যাবে, সবচেয়ে বড় কথা আমার মানে সন্তানের জায়গায় নিয়েছে, শুধু আমার সন্তান নয়, তার সাথে আমার মা সন্তান, সে এখন আমার সন্তানের জায়গায়, তো তাকে নিয়ে যেতে হবে, সেটা বুঝতেই পারছো। তো তাকে, সে অসুস্থ এমনিতে, তাকে সব কিছু যত্ন সহকারে আমাদের নিয়ে যাওয়া দরকার, ঘুরানো। তো সেই জন্যই একটা আর কি সব কিছু জোগাড় যন্ত্র একটা ব্যাপার আছে। তো আমি ওই জন্য আর মানে সকাল থেকে কাজকর্ম দেখাতে গেলে কী হয় বলো তো, অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য আমি আজকে আর মানে কাজকর্ম দেখাতে যাইনি, সত্যি কথা। আজ তো সব কিছু সবার সংসারেই আছে, আমারও আছে, তোমাদেরও আছে, সব সেটা জানি। তো আজকে ভাবলাম যে একদম কাজ শেষে সব কিছু নববর্ষ থেকেই শুরু করি। তো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, কাল রাত্রে অবশ্যই সবাইকে জানিয়েছি অ্যাডভান্স, কারণ আমি জানি যে আজকের যে যখন ব্লগটা দেবো তখন অলরেডি প্রায় রাত হয়ে যাবে। তো সেইটার থেকে কালকে যে ব্লগটা দিয়েছি সেটাতে সবাইকে জানানো দরকার, কারণ সকাল থেকে সবাই নববর্ষটা শুভেচ্ছাটা দেওয়া দরকার সবাইকে। কারণ আমরা যে নতুন ফ্যামিলিতে জয়েন করেছি এখন, এইটাই হচ্ছে আমাদের একটা বড় সড়ো ফ্যামিলি। যাই হোক, আজ ছোটো আছি, হয়তো একদিন হয়তো আমাদের বড় ফ্যামিলি হবে, তো সেটাই আশা রেখেই মানে জয়েন করেছি এই ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, তো হ্যাঁ, আমি একজন থেকে শুরু হয়েছে, একজন থেকে আজকে আমার এখন 56 জন মেম্বার হয়েছে আমার ফ্যামিলিতে। তো আমি সত্যি বলতে খুব খুশি আছি, এই 56 জনকে নিয়ে আমি হ্যাপি আছি। আশা করি যেসব বন্ধুরা দেখছো তারা আমার ফ্যামিলিতে আরও জয়েন করবে, এবং সবাই মানে আমার ফ্যামিলিটা বড় করবে। হ্যাঁ, আমিও তাদের ফ্যামিলিতে অবশ্যই যাব, এটা আমার ইচ্ছে আছে, যে যারা আমাকে সাপোর্ট দেবে তাদেরকে আমিও সাপোর্ট দেবো, নিশ্চয়ই দেবো। কারণ না হলে তো কেউ কারোর জন্য করতে কিছু পারবো না, এটা একটা ব্যাপার। তো কি বলবো, আর হচ্ছে কালকে ছেলের পরীক্ষা আছে, তো কালকে ব্লগটা আবার আলাদাভাবে শুরু করতে হবে, কারণ কালকে পরীক্ষা আছে 2টো থেকে 3টে, পরীক্ষা দিতে নিয়ে যাব, তার আগে সমস্ত কিছু রেডি করে রাখবো। তারপরেতে ভাবছি একদম রাতের ট্রেনেতে, রাতের ট্রেনটাই ধরবো, কারণ পরীক্ষা দিয়ে যখনকে ফিরবো তখনকে ট্রেন থাকবে না এটা একটা ব্যাপার আছে। বাপের বাড়ি যাব, তো বাপের বাড়ি কোথায় কী বৃত্তান্ত যাচ্ছি সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইভাবে কাজ মানে কি বলবো, কাল থেকে তো কাজকর্ম আর বাড়িতে দেখানো যাবে না, কারণ বাইরে যাওয়া মানে তো সেখানে কাজ কিছু থাকবে না, বুঝতেই পারছো, সেখানে শুধু ঘোরাঘুরি আর মায়ের দেখাশোনা, এইটুকুই যা আমাদের কাজ থাকবে। তো সেটাই আমি এখন করব। আর সত্যি বলতে একটু
মানে খুশিও আছি, সত্যি ঘুরতে যাবো একটা একটা আনন্দ ছিল। হ্যাঁ, এতদিন একটা শরীর খারাপ ছিল, মনের মধ্যে একটা সংশয় ছিল, এখনও আছে যে ঠিকঠাকভাবে যতক্ষণ না টেনে উঠছি সেটা একটা থেকেই যাচ্ছে যে আর পরিস্থিতি কেমন হবে, কোথায় কীরকম, এটা ওই জন্য আমি আগে থেকে কিছু কাউকে বলতে চাচ্ছি না যে সত্যি যাওয়া হবে কি না, এটা তো একটা ব্যাপার আছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, নিশ্চয়ই জানাবো। তো একটু মানে দেরিতেই জানাচ্ছি, সত্যি কথা বলতে আর একটা দিনের জন্য অপেক্ষা করে নাও, আমি তারপর সবাইকেই সবটা জানাবো। তো আজকে যে কী বলবো, কী খবর, খালি যে আমার ছেলে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে তার ভীষণ গরম, সেই যে খালি গায়েতে ঘুরছে, কোনো কিছু সে ড্রেস করেনি। তাকে বললাম নতুন জামা পরতে, তো সে বলছে না নতুন জামা পরবো না, এখন গরম লাগছে, নতুন জামা প্যান্ট কিছু করেনি, সে খালি রয়েছে। আমার পয়লা বৈশাখের দিন তোকে নতুন একটা ড্রেস পর, না কিছু করবো না, সে তার নতুন জামা কাপড় রয়েছে। তোমরা তো দেখেছো যে কী নিয়ে এসেছি তার জন্য। তো চলো আজকে টুকটাক আমি তোমাদের সাথে যেটুকু পারবো অবশ্যই সবটাই দেখাবো। এখন মানে বাকিগুলো দেখাই যাবে। চলো আমি স্নান টান করে যে ঠাকুরকে পুজো করে নিচ্ছি, কারণ বছরকার প্রথম দিনে ঠাকুরকে মানে পুজো করবো না সেটা তো হওয়ার নয়, এমনিতেও প্রত্যেক দিনই পুজো করা থাকে সেটা নয়, কিন্তু আজকে একটু স্পেশালভাবেই মানে মনে হলো যেন মন্দিরে যেতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো যেতে যখন পারলাম না, সময় দিয়ে উঠতে পারলাম না, সেই কারণে বাড়িতে যে মা লক্ষ্মী আছে আর বাকি যে সমস্ত সর্বমঙ্গলা আছে সব তাদের ফুল দিলাম পুজো টুজো করে। তারপরে আমি এবারে রান্নার দিকে যাব। তো রান্না আজকে বিশেষ কিছু করছি না। তো দেখো আজকে রান্না মানে কী বলবো, করেই নিয়েছি রান্না। আমি আজকে স্নান করার আগেই সেরে ফেলেছি, কারণ ভাবলাম স্নান টান করে রান্না করবো না। তো এই যে মটন করেছি আর ভাত করেছি, আজকে কোনো কিচ্ছু করিনি। সবচেয়ে বড়ো কথা বললাম যে সবজি কিছু নিয়ে আসিনি বাজার থেকে, একটু আলু নিয়ে এসেছিলাম আর মটন নিয়ে এসেছিলাম, বাস এই নিয়েই আজকে রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়ার পরে একদম চলে এলাম সন্ধেবেলাতে। সন্ধেবেলায় তোমাদের দাদাভাই বললো আজকে নববর্ষ, তো একটু মিষ্টি আনা হবে না, বললাম ঠিক আছে আনো। তো মিষ্টি আনতে গিয়ে সে এই যে ছানার পায়েস নিয়ে এসছে। তো দেখো বাটির মধ্যে এইটা মানে ছানার পায়েস আর মিষ্টি করে নিয়ে এসেছে। তো সেটাই আজকে প্রথমে আমি বললাম তাহলে মিষ্টিটা থাক, রাত্রিবেলায় খাবে আর পায়েসটা এখন খেয়ে নাও, সেটাই আমি কাটলাম। ওই জন্য মানে এটা পলিথিনটা মানে উপরে ঢাকনাটা এমনভাবে দেওয়া ছিল, এটা খোলার কোনো সিস্টেম ছিল না, সেই জন্য এটা কেটে ফেলতে হলো আমাকে। তো আমি সেই জন্য সেটাই কেটে ফেললাম। তারপরে ভাবলাম রাত্রেবেলায় একটুখানি মানে কী করবো, আলুগুলো তো রয়েছেই, আলু নিয়ে এসেছি মানে আলুগুলো রয়েছে, এমনিতেও তো আমরা আলু খুব কম খাই, তাহলে আলুটা তো পড়ে থাকবে, কালকে রান্না হবে না। সেই সূত্রে দেখো আমি ভাবলাম তাহলে কী করবো, আলুগুলোকে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে একটু আলুর পরোটা করে নিই। তো সেটাই সন্ধেবেলাতে সন্ধে টন্ধে দেওয়ার পরে আমি ভাবলাম তাহলে চলো আলুর পরোটা বানিয়ে নিই। তার জন্য যে মশলাটা বাটলাম মানে ভাজলাম লঙ্কা আর জিরে করে দিয়ে শিলে পেস্ট করে নেব। তারপরে ভাবলাম যে একবারে মানে মিক্সিতে গুঁড়াটাও হতো, কিন্তু আমি তো বেশিরভাগটা শিলেই কাজ করি, সেই কারণে শিলে পেস্ট করে নিলাম। আর এদিকে আলুগুলোও সিদ্ধ করে নিচ্ছি। তো আলুগুলো সিদ্ধ করে ভাবলাম গরম ছিল, সেই জন্য হাতে দিয়ে না থেসে আমি গ্লাসটা দিয়ে ভালো করে থেসে নিলাম একটু। তো ভালো করে গ্লাস দিয়ে ভালো করে থেসে নিলেও হয়, বেশ পিনো হয়ে যায়, মিহি হয়ে যায়। তো তার মধ্যে আমি ভাবলাম আর আলাদা করে পুর করবো না, একসাথে দিয়েই সে ওটা করে নেবো। সেই ওর উপরে একদম ময়দা দিয়ে দিলাম, নুন তেল আর তোমার মশলাটা যেটা ভাজা ছিল সেটা দিয়ে একসাথে আলুর পরোটাটা আমি ভাবলাম বানিয়ে নিই, কারণ আলাদা আলাদা পুর করে করতে গেলে অনেকটাই জ্বালাতন মানে হ্যাপা লাগে, সেই কারণে আর সারাদিনের পর আর ভালো লাগছে না, সেই জন্য একসাথে বানিয়ে নিলাম। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আগেও বলেছি এখনও বলছি যে আমার ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আর প্লিজ তোমরা ভিডিওটা দেখার সময় একটি লাইক দিও, লাইক দিতে অসুবিধা কিছু নেই। লাইক দিলে কি হয় বলো তো, আমার ভিডিও করার এনার্জিটা বাড়ে, এইটাই যা। তার জন্যই তোমাদের বলছি যে লাইকটা দিও, লাইকটা দিও। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। জানি হয়তো খুব একটা ভালো করতে পারছি না, চেষ্টা করছি আমি অবশ্যই ভালো করার, তোমাদের ভালো কিছু দেখানোর, তো সেটাই চেষ্টা করছি। আর যদি তোমরা মানে কি বলবো নতুন বন্ধুরা কেউ দেখে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার, প্রত্যেক দিন মানে নতুন কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, যেসব বন্ধুরা আমার পাশে আছো আমিও তাদের পাশে থাকবো, আছি আর থাকবো, এটাই আমি মানে জানাচ্ছি যে আমি সবার পাশেই আছি, তোমরাও আমার পাশে থেকো। আমার এই ইউটিউব পরিবারকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজ যে আমি পরিবার পেয়েছি, সত্যি কথা এটা যদি আমি আগে জানতাম তাহলে আরও বড় হয়তো আমার পরিবারটা হয়ে যেত, এটাই বড়
কিন্তু আমি জানি না। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভ নববর্ষ।